হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে অলসতার কারণে বড় ভিডিওগুলো করা হয় না, তাই ছোট ভিডিওই করি। তো দুপুরে রান্না বাড়া করতে চলে আসলাম। তো প্রথমে লাউ ভাজিটা করে নিচ্ছি, আর লাউ তো আমার ভীষণ পছন্দ। এই তরকারিটা আমার কেন জানি না অনেক ভালো লাগে। তো ভাজি করার পরে এরপরে আজকে রান্না করব চিকেন। তো মুরগি রান্না করব। আমার ছেলে মেয়েরা তো মুরগিটা অনেক পছন্দ করে, যে চিকেন হলে তাদের আর কিছুরই দরকার হয় না, মুরগির মাংসটা তাদের ভীষণ পছন্দের। তো আজকে মাংস রান্না করব একটু ঝোল করে, সেই নানি দাদিদের মতো। তো আগে যে খেতাম খুবই মজা লাগতো ছোটোবেলায়, নানুর হাতের মুরগি রান্না, দাদুর হাতের মুরগি রান্না। তো সেভাবে ঝোল করে রান্না করব। আসলে ভুনা খেতে খেতে এখন মুখে অরুচি চলে আসছে, তো এই ভুনা একবারে মুখে ভালো লাগে না। তো ওর বাবা বলতেছিল যে সবসময় তো ভুনাই খাই, আজকে একটু ঝোল করে রান্না করো, যে মায়ের হাতে অনেক খেতাম যে ঝোল করে রান্না করতো। তো বলতেছিল যে ঝোল করে রান্না করে যদি চিতই পিঠা হয় সাথে, তাহলে তো কোনো কথাই নাই। তো কি করব, হাজব্যান্ড যখন মুখ দিয়ে বলেই ফেলেছে মুরগির সাথে চিতই পিঠা খাবে, এখন সে তার জন্য কিছু পিঠাও বানাবো। তো সেই ভিডিওটা পরে দেব। তো এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে একবারে মেখে। তো আগে একটু হালকা ভেজে নিয়েছি, কারণ আমার বাসায় আবার ভাজা ছাড়া কোনো কিছুই খাবে না বাচ্চারা, ভাজতেই হবে, মুরগি মাছ যেটাই রান্না করি না কেন। তো আর আলু তো দিতেই হবে, সব মাংসর মধ্যে আমাকে আলু দিতে হবে, কারণ আলু ছাড়া বাচ্চারা একদম মাংস রান্না পছন্দ করে না। আলু দিলে নাকি মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। তো এখন কষানোর পালা শেষ। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে এখন কিছুক্ষণ জাল করব। তো আবার এদিকে ছাদে চলে আসছিলাম যে কিছু কাঁচামরিচ দেব তাজা তাজা, তাহলে ঘেরানটা খুব ভালো আসে মাংসের ভিতর যদি কাঁচামরিচ। আমার কাছে ভীষণ ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো আমার ছাদ বাগানে তো অনেক মরিচ হয়েছে, যে এত মরিচ হয়েছে আমি এত মরিচ খেতেও পারি না। কিছু মরিচ লাল হয়ে যাচ্ছে, কিছু মরিচ আমি শুকিয়ে রেখেছিলাম শুকনো মরিচ হিসেবে। তো গাছে এখনও অনেক মরিচ আছে, মরিচ আর আমার কিনে খাওয়া লাগে না। তো আর এদিকে তো এই গাছে মরিচ, এদিকে দেখেন কতগুলা মরিচ লাল হয়ে গিয়েছে, তো আমি নিজেও জানি না। দেখেন, তো খুবই ভালো লাগতেছে নিজের গাছের তাজা মরিচ দিয়ে এখন আমি মাংস রান্না করতেছি। তো মাংসের ভিতর এইভাবে আমি মরিচগুলো ভেঙে ভেঙে দেব। কাঁচা মরিচের সেন্টটা আমার কাছে অসাধারণ অসাধারণ লাগে যখন আমি ভাত খাই, তো খুবই মজা লাগে আমার কাছে। তো আমি সব মাংসের তরকারিতেই বা যে কোনো ভুনার ভিতর এই কাঁচামরিচ দিই, ভীষণ ভালো লাগে খেতে আমার কাছে। তো আজকে অনেকদিন পর হাজব্যান্ডের আবদারে এই ঝোল করে মুরগির মাংস রান্না করতেছি। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও আশা করি অনেক ভালোই হবে। তো আজ এ পর্যন্তই, বাই বাই।